আমরা পৌঁছে গেছি জুকো ভ্যালি টপে। এখানে আমরা রাতে স্টে করছি আর আমাদের টেন্ট অলরেডি লাগানো হয়ে গেছে। টেন্টের ভিডিওটা ডেফিনেটলি আমরা শেয়ার করব। তো আমরা সবাই এখানে আছি, এখান থেকে ভিউ নিচ্ছি। জানি না কালকে হঠাৎ করে ওয়েদার কি হবে, বাট এখন তো ওয়েদার ঠিকঠাকই আছে, ভিউটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বিউটিফুল লাগছে। এত কষ্ট করে আসার পরে ভীষণ ভালো লাগছে। লেটস সি। আর সামনে দূরে একটা চার্চ দেখা যাচ্ছে, ওটা কি চার্চ? ও, সামনে দূরে একটা ক্রস দেখা যাচ্ছে। আমরা ওই ক্রসটার পর্যন্ত পৌঁছাবো কালকে সকালবেলা হেঁটে হেঁটে, যদি পৌঁছাতে পারি তো অফকোর্স, দেখা যাক কি হয়। And that is helipad. And that is helipad. এই টেন্টেই কিন্তু আমরা আজকে রাতটা কাটাবো। অলরেডি বিকাল হয়ে এসছে, রাতটা আমরা এই টেন্টে থেকে কালকে সকালে আমরা এক্সপ্লোর করব এন্টায়ার ভ্যালিটা। আমরা টেন্টে সেট হয়ে গেছি, আজকে সারা রাত এই টেন্টেই থাকবো। এই টেন্টে আমরা আছি। রাতের বেলা 8টার সময় ডিনার করেই শুয়ে পড়বো। কালকে ভোরবেলা 5টার সময় আবার উঠতে হবে। এই হচ্ছে আমাদের টেন্ট। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর যদি রাতের বেলা বৃষ্টি হয়, টেন্টের ওপরে বৃষ্টি কি হবে জানি না, বাট একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। গুড মর্নিং ফ্রম জুকো ভ্যালি। আমরা এখন টেন্টের মধ্যে আছি। সকালবেলা মর্নিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। দেখুন সামনের দিকটা কি অপূর্ব। উফ, এই হচ্ছে পুরো ভ্যালি, জুকো ভ্যালি পুরো গ্রিন হয়ে আছে। আর ল্যান্ডস্কেপটা জাস্ট ওয়াও। এত কষ্ট করে আসার কারণ হচ্ছে এটাই, বিউটিফুল ভ্যালি ইন ফ্রন্ট অফ আস। গুড মর্নিং ফ্রম জুকো ভ্যালি। উপর থেকে ভীষণ সুন্দর লাগছে। ওয়েদারটা এখনও কিন্তু ভালো নয়, আকাশে ভীষণ মেঘ আছে। আর আমরা এখন একটু ওয়াকে বেরোবো। সামনে একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে, ওই হেলিপ্যাডটা আমরা দেখতে যাব। ওইখানে হেলিপ্যাডটা আছে। আস্তে আস্তে মেঘ ক্লিয়ার হচ্ছে, রোদ্দুর উঠছে। আর রোদ্দুরটা যখন ওই পাহাড়ে পড়ছে তখন সৌন্দর্যটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে। ভ্যালিটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, অসাধারণ। সামনে একটা হেলিপ্যাড আছে। আমরা বেস ক্যাম্প থেকে আবার হেঁটে হেঁটে হেলিপ্যাডের দিকে যাচ্ছি। হেলিপ্যাড পর্যন্ত একটু ঘুরবো সকাল সকাল, তারপরে এসে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব নিচের দিকে। নিচে নামার সময় কিন্তু একটু রিস্কি হবে, কারণ এখনও কাদা হয়ে আছে। আর নামার সময় কষ্ট কিন্তু অনেক বেশি হয় কম্পেয়ার টু ওঠার সময়। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে টুয়ার্ডস হেলিপ্যাড।
এই হেলিপ্যাডটা তৈরি হয়েছিল যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশান হয়, মেডিকেল ইভ্যাকুয়েশন হয় এমার্জেন্সিতে, যাতে হেলিকপ্টার নামতে পারে, সেই কারণে। খুব ভালো গ্রিপওয়ালা শুজ ছাড়া এখানে কিন্তু আসা বিপজ্জনক। আমরা নিচে নেমে যাচ্ছি, রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এগেন স্টিফ অ্যান্ড স্কিডি, খুব সাবধান, ধীরে সুস্থে নামতে হবে। সকাল সকাল বেরিয়েছি, স্টিক আনতে ভুলে গেছি, বাট আশা করছি স্টিক লাগবে না। ঠিক আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব যদি ইচ্ছা থাকে তো। অফকোর্স আমাদের ইচ্ছা আছে, আবার সেই জঙ্গল, চারপাশে জঙ্গলের মধ্যে দিয়ে, ওয়াও, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, সত্যি দারুণ দারুণ। এরকম মনসুন সিজনে ট্রেক করার মজাই আলাদা। হ্যাঁ, একটু কাদা কাদা হবে, জল লাগবে পায়ে, জুতোটা ভিজবে, বাট ঠিক আছে, একটা আলাদা এক্সপিরিয়েন্সই। দারুণ, আমার তো খুব ভালো লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আপনারা মনসুন ট্রেক পছন্দ করেন তো চলে আসুন জুকু ভ্যালি, নাগাল্যান্ড। ভ্যালিটা কি লাগছে, দুর্দান্ত। আমরা ওখান থেকে অলরেডি চলে এসেছি, ওটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প। এই দেখুন নিচে ভ্যালি। এই তো পৌঁছে গেছি। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট অফ জুকু ভ্যালি ট্রেকিং। এখানে এসে অপূর্ব সৌন্দর্য উপভোগ করছি আমরা। এই লাশ গ্রিন আর ভ্যালি সত্যি অতুলনীয়, টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। Perdido teu olhar, tudo na Atlântica me faz
faz lembrar. Sobre o mar e enviar pra você para pintar o luar, emoldurar pra você. Tudo do azul do céu do mar, lembro do verde do teu olhar, tudo na Atlântica. আমরা ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক ঘুরলাম, ঘুরে এখন আমরা আবার রওনা দেব। তো আমাদের ট্রিপ এখানেই শেষ করছি। তো আশা করছি পুরো ফুল ট্রেলটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। নেক্সট টাইম যদি কখনো আপনারা প্ল্যান করেন এই ট্রেলেই আপনারা আসবেন। তো আমি এখন টেন্টের মধ্যেই আছি, এখন আমরা রেডি হয়ে বেরোবো। তো ভালো থাকুন, সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।